যদি ভিডিওটাকে মিস করো তাহলে তোমাদের দুপুরে আমি বলবো যে 2-3 থালা ভাত শাক দিয়ে খাওয়া হবে না। কেন? কারণ এই শাকটা একদম ইউনিক আর খেতে খুবই মজা। তো চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই কীভাবে রান্না করতে হয়। তো প্রথমেই দেখলে কচু শাক, তারপর এতে কাঁচামরিচ দেওয়া আছে, আখড়া রসুন দেওয়া আছে, ডুম করে পেঁয়াজ কেটে দেওয়া আছে, তারপর সামান্য পরিমাণে লবণ দিব, তারপর একটু পানি দিয়ে সিদ্ধ দেব, তারপর আবার ঢাকনাটা খুলে এর মধ্যে মাসকালের ডাল যেটাকে বলে সেটা দিব, অল্প পরিমাণ পানি দিব, দিয়ে প্রায় 10 মিনিট মতো হাই হিটে সিদ্ধ করে নিব। নেওয়ার পর দেখো আমাদের হাতে বানানো বড়ি আস্ত ছিল, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব আটাটা দিয়ে এটাকে ভালো করে সুন্দরভাবে মিক্স করে নিব। দেখছো, আসলে আটাটা দিলে হয় কি মানে শাকটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর আঠালো একটা ভাব থাকে, খেতে খুব সুন্দর হয়। তার জন্য মূলত এই আটাটা ব্যবহার করা হয়। দেখতে থাকো কত সুন্দর একটা কালার হয়েছে। আর যেহেতু এটার মধ্যে আখড়া রসুন পেঁয়াজ দেওয়া আছে, তাই এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। তারপর অন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি, তারপর দিয়ে দিব হাতে বানানো যে বড়ি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো। আসলে এর স্বাদটাই অন্যরকম হয়, কি বলবো, জাস্ট এক কথায় অসাধারণ, খুবই খুবই টেস্টি। আর শরীরের পক্ষে তো কচু শাক এমনিতেই হেলদি একটা খাবার, খুবই ভালো। দেখো নাড়াচাড়া দিয়ে আমি এটাতে কচু শাকগুলি ঢেলে দিলাম। এভাবে প্রায় 5 মিনিট মতো হাই হিটে রান্না করব। এই কচু শাকটাকে হাই হিটেই রান্না করতে হবে, আর লো হিটে রান্না করলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তার কারণ হচ্ছে হাই হিটেই রান্না করতে হবে। দেখছো কালারটা কত সুন্দর আসছে, অপূর্ব সুন্দর, তাই না? তো মিস না করতে চাইলে রান্না করো।